ঠিক আছে? ভক্তিমার্গে একটা কথা আছে, সব থেকে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা শ্রেষ্ঠ মানব জনম। এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি আজকে। তাহলে আমরা আগের দিনের আলোচনায় দেখতে পেয়েছিলাম সত্য যুগে কটা? 8টা। ত্রেতাতে কটা? 12টা। দ্রাপরে কটা? 21টা। কলিতে কটা? 42। মোট হলো কটা? 83। আরেকটা জন্ম আমাদের হয়, সেটা হলো পুরুষ উত্তম সঙ্গম যুগে। তাহলে সব থেকে শ্রেষ্ঠ জন্ম কোনটা? কোনটা? এই পুরুষোত্তম যুগের জন্মটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জন্ম। এর জন্য বলা হয় মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা মানব জন্ম পাই। এটা কেন বলে দিয়েছে ওরা? 84টা আছে, 84 দেখো সংখ্যাটা রেখেছে, কিন্তু তার পাশে কি দিয়ে দিয়েছে? লক্ষ যোগ করে দিয়েছে। কেন? আগের দিন যেমন বলেছিলাম যে কল্পের আয়ু 5000 বছর, ওরা কল্পের আয়ু কি করে দিয়েছে? ক্যালকুলেশন করে কোটিতে করে দিয়েছে। এবার কোটি যদি হয় তাহলে জন্ম 84টা হতে পারে না, বেকাপ্পা হয়ে যাচ্ছে, তো মিলছে না। তো তখন ওরা বলল এই 84 মানব জন্মের কথা বলেনি, 84 লক্ষ যোনির কথা বলেছে, এবং সেই 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা এই মানব জন্ম পেয়েছি। ঈশ্বর বলছেন না, এই 84 যে জন্ম মানব জন্মের কথা মহিমা করা হয় সেটা হচ্ছে তোমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগের এই ব্রাহ্মণ জন্মটা, যেটার উপর পুরো তোমাদের ভাগ্য নির্ভর করছে। কারণ মানবাত্মা অন্য কোনো যোনিতে যায়। এর উদাহরণ, আমি যদি একটা আম গাছের বীজ বুনি, কি হবে সেখান থেকে? আম। কাঁঠাল গাছের বীজ বুনলে কেন? কারণ ওটার যে জিন, সেই জিনটা কি কাঁঠালেরই জিন, আমেরই জিন। হতে পারে যে আমি একটা মিষ্টি আম গাছের বীজ বুনেছিলাম, সেটা টক হয়ে গেল। আমরা বলতে পারি আমটা তেঁতুলের মতো টক। তেঁতুল কি? আমটা মধুর মতো মিষ্টি। মধু কি? মধুর মতো। তাহলে মানব আত্মাও কোয়ালিটি তাদের জানোয়ারের মতো হতে পারে। ওই যেমন বললাম, দেখা গেল একটা কুকুরও নর্দমাতে গিয়ে খাচ্ছে, একটা পাগলও সেই নর্দমা গিয়ে খাচ্ছে, তাহলে তার জীবনটা কিসের মতো হলো? কুকুরের মতনই। দেখা গেল কেউ তার সারা জীবনটাই জেলের মধ্যে কাটলো, তাহলে তার জীবনটা কিসের মতো? বদ্ধ জীবজন্তুর মতন, তাই না? তাহলে মানুষের জন্ম কি অন্য কোনো যোনিতে হতে পারে? হতে পারে? কেন হবে না? কারণ আমরা জানি আত্মা যখন শরীর ছাড়ে সে মন বুদ্ধি সংস্কার নিয়ে যায়। যেমন একটা আমের বীজে আম গাছেরই সংস্কার রয়েছে, অন্য কোনো জীব গাছের তো নয়। তাহলে মনুষ্য আত্মার মধ্যে সে সব সারাদিন কাদের সাথে কথা বলেছে, কাদের সাথে লেনদেন এসেছে? মানুষের সাথে। সে তো অন্য কোনো জীবের ভাষা বোঝে না, নাকি বুঝি আমরা? তাহলে অন্য কোনো ইসে গিয়ে আমরা কি করব? তাহলে মনুষ্য আত্মা কোথায় আসে? মনুষ্য জনিতেই আসে। তাহলে আমাদের জন্ম কটা ম্যাক্সিমাম? এই 5000 বছরের কল্পে 84টা। আর এই 84 জন্মের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে আমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগের ব্রাহ্মণ জন্ম, যার আধারে নির্ভর করছে আমাদের পুরো এই সৃষ্টিতে আমাদের জন্ম কোথায় হবে, আমি রাজা হব, রানী হব, ভিখারি হব, না কি হব, সেটা নির্ভর করছে এই ছোট্টখানি সময়। এখানকার যেই কাজটাই আমরা করব সেটাই অনেক বছরের প্রভাব তার উপর ফেলতে পারে। অর্থাৎ এখানে অল্প কামাই অনেক বেশি হতে পারে, আবার অল্প পাপ কাজেও অনেক বড় পাপের ভাগিদার আমরা। বোঝা গেল? তাহলে ওখানে রাজা কারা হবে? সত্যযুগেও রাজা থাকবে, তাহলে রাজা কারা হবে? আর প্রজা কারা হবে? রাজা কারা হবে? হ্যাঁ, ব্রাহ্মণ। সবাই তো ব্রাহ্মণরা ওখানে তো যাবে, ব্রাহ্মণরাই রাজা, ব্রাহ্মণরাই প্রজা হবে। এই দুনিয়ার তো কল্পনার বাইরে এরা যেতে পারবে, এর জন্যই তো আসবে না সব।
এই রানাঘাটের মধ্যে কজন করবে? এই কজনই করবে। রানাঘাটের জনবসতি কত? লাখের মতো। তাহলে লাখের মধ্যে এর মধ্যেও ছাঁটাই বাছাই হবে, আবার এর মধ্যেও সব থাকবে না তো লাস্ট অব্দি, এর মধ্যেও ছাঁটাই হয়ে যাবে, খুব কম সংখ্যক সেখানে যাবে। তাহলে রাজা কারা হবে? রাজা কাদেরকে বানানো হতো আগে আমরা দেখতে পেতাম? যে গোষ্ঠীপতি, যে কোনো একটা যুদ্ধে যে নেতৃত্ব প্রদান করত, কোনো একটা রাজ্যকে জয় করার জন্য যে ভূমিকা পালন করতো, সেই হতো রাজা। আরেকটা জিনিস আমরা দেখেছি যে আগে রাজারা যখন কোনো রাজ্য জয় করতে যেত তখন তারা কি করতো? যজ্ঞ করতো একটা। কি যজ্ঞ মনে আছে? বলো দেখি, পারবে? চেষ্টা করলে বলি। রামও করেছিল, একদম ঠিক, অশ্বমেধ যজ্ঞ, তাই না? কেন অশ্বমেধ যজ্ঞ করা হয় কেন? ঠিক আছে, দেখবো সেটা আমরা। আমাদের ইন্দ্রিয়কে কার সাথে তুলনা করা হয়? কার সাথে? অশ্বের সাথে তুলনা করা হয়। অশ্বের সাথে তুলনা করা হয় আমাদের শরীরটাকে। অনেক ছবিতে আমরা দেখবো না যে 7টা ঘোড়ায় টানছে, বোঝা গেল কি বললাম? 5টা ঘোড়ায়। তাহলে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এগুলোকে ঘোড়ার সাথে তুলনা করা হয়। তাহলে ঈশ্বর বলছে ঈশ্বর আসবেন, এই দুনিয়ার নবসৃষ্টির কাজ করাবেন। তাহলে এটা তো সারা দুনিয়ার মানুষকে জানাতে হবে, না জানালে তো হবে না। এবং এই শিক্ষাটাও দিতে হবে। এটা একদিনের শিক্ষা নয়, কারণ স্বভাব সংস্কার দেবী দেবতাদের মতো বানাতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে বানাবে কারা? এই জ্ঞানটুকু জানিয়ে দিয়ে কেউ চলে গেল, হয়ে যাবে তারা দেবী দেবতা? তাহলে তাদেরকে কি করতে হবে? জ্ঞানের দ্বারা পালনাও দিতে হবে। তাহলে যারা পালনার নিমিত্ত হবে, যারা পালনার নিমিত্ত হবে, তন মন ধন। এই যে আমি এখানে এসেছি, কিভাবে আসলাম? কোন একটা গাড়িতে এসেছি। যদি আমাকে হেঁটে আসতে হতো কত সময় লাগতো? কত সময় লাগতো? সারাদিন হাঁটতেই লাগতো। তার মানে কি আমার একটা যান দরকার। তাহলে যানটার জন্য কি দরকার? পয়সাও দরকার। যদি আমি তেলের গাড়িতে আসলাম, তেলের জন্য পয়সা লাগতো, তাই তো? তার মানে কি এখানে আমার অর্থ লেগেছে। এই যে আমি এখানে এসে বলছি, আমার সময় লেগেছে, আমি তন দিয়ে বলছি। তাহলে অর্থ লাগালাম, তনও লাগালাম, আবার মনও লাগালাম। এই যে আমি কথাগুলো বলছি, তাহলে এগুলো আমাকে চিন্তা করতে হয়েছে আমি কি বলবো। তাহলে কি কি লাগলো আমার? তন মন ধন। তাহলে যখন আমরা অনেকের কল্যাণের জন্য আমাদের তন মন ধন লাগাবো, আমরা অনেককে পালনা দেব, অনেককে তৈরি করব, তখন আমরা কি হব? তখন আমরা হব রাজা। আর যখন তন মন ধন শুধুমাত্র আমরা আমাদের পুরুষার্থে লাগাবো যে আমি হব, তখন আমরা হব কি? প্রজা। কারণ আমি শুধু আমাকে নিজেকে সার্ভিস দিয়েছি, আমি অন্যকে সার্ভিস দিইনি। তাহলে অন্যরাও আমাকে সার্ভিস দেবে। তাহলে যদি আমরা রাজা হতে চাই, তাহলে আমাদের তন মন ধন তিনটে দিয়ে আমাদের ঈশ্বরীয় সেবা করতে হবে। যারা করবে তারা হবে রাজা। যে তার পুরো জীবনই দিয়ে দেবে, সে কি হবে? সে হবে মহারাজা। যে তার আর কিছু নেই, মানে বাকি আর তার কিছু নেই, এটাই তার জীবন, এটাই তার কর্ম, এটাই তার সব, সে কি হবে? সে হবে মহারাজা, সে চক্রবর্তী রাজা হবে। কারণ সে তার সব দিয়ে দিয়েছে। মানে ওটা ফিজিক্যালি নয়, এরকম নয়, তন মন ধন সব কিছু থেকে, ভেতর থেকে সে হবে চক্রবর্তী মহারাজা। বোঝা গেল? কারণ প্রকৃতির নিয়মই হচ্ছে যে যেটুকু করবে সে সেটুকুই পাবে। তাহলে নব সৃষ্টির স্থাপনার কাজে যারা নিমিত্ত হবে তারাই সেখানে রাজত্ব করতে পারবে। যে যেরকম করবে
সে সেরকম পাবে। তাহলে ঈশ্বর কোথাও কারচুপি রাখে না যে আমার এরা স্পেশাল বাচ্চা, আমি এদের কানে কানে গিয়ে বলবো এরা এটা করবে, এরা রাজা হবে। সবাইকে খোলাখুলি জানিয়ে দেয়, দেখো তোমাদের সামনে সবাইকে জানিয়ে দেওয়া হলো, তোমরা যে যেরকমভাবে এই কাজে সহযোগী হবে তোমরা সেরকম হবে। এখানে প্রত্যেকেই মহারাজা মহারানী হতে পারে। আমাদের চয়েস যে আমরা এখন নিজেকে কি বানাবো, এর জন্য আমাদের পুরুষার্থ করতে হবে। যে যেমন পুরুষার্থ করবে সে তেমনই। বুঝে গেল?